নমস্কার বন্ধুরা, ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত। আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে এমন একটি গভর্নমেন্ট স্কিম মানে সরকারি যোজনা সম্পর্কে আলোচনা করব, যার রিটার্ন সেভিংস অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিটের থেকেও অনেক বেশি হয়ে থাকে। এবার কথা হলো, যখনই আমরা সরকারি যোজনার কথা শুনি তখনই 4%, 6% এবং বড্ড জোর 8% রেটের কথা শোনা যায় এবং প্রায় বাধ্য হয়েই এই সমস্ত রেটের মধ্যে খুশি থাকার চেষ্টা করি। কিন্তু আজকের ভিডিওতে যে সরকারি যোজনাটির কথা বলবো, সেই যোজনাটি প্রায় 12% রিটার্ন দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, 12%। বন্ধুরা, গভর্নমেন্ট স্কিমের সবথেকে বড় প্রবলেম হলো তার রিটার্ন, কারণ এই সমস্ত স্কিমের রিটার্ন অনেক কম হয়ে থাকে। কোনো স্কিমে 4%, কোনো স্কিমে 5%, আবার কোনো স্কিমে 6%। কিন্তু এই 6% রিটার্ন করব কি? কারণ ইনফ্লেশন রেটেই তো চলছে 8%। ফর এক্সাম্পল, ধরে নিন কোনো জিনিসের দাম বর্তমানে 100 টাকা, তো এই জিনিসটির দাম সামনের বছর 108 টাকা হয়ে যাবে। সহজ কথায়, আজ যা 100 টাকায় নিচ্ছেন, সামনের বছর তা 108 টাকায় নিতে হবে, কারণ ইনফ্লেশন রেট চলছে 8%। কিন্তু যদি আপনি 100 টাকা কোনো সরকারি স্কিমে ইনভেস্ট করেন, তাহলে আপনার সেই 100 টাকা আগামী বছরে 104 টাকা, 105 টাকা বা 106 টাকায় পরিণত হবে। তাহলে দেখা যায় এমনটাতে কিন্তু আলটিমেটলি লসই হয়ে থাকে। কিন্তু যদি আপনি এই স্কিমে ইনভেস্ট করেন, তাহলে পেতে পারেন প্রায় 12% রিটার্ন। আর স্কিমটি হলো সোভারেন গোল্ড বন্ড। এই স্কিমটি সরকার লঞ্চ করে 2015 সালের নভেম্বর মাসে। এবার এই সোভারেন গোল্ড বন্ড কি? তো এই সোভারেন গোল্ড বন্ড হলো এক ধরনের সোনা, যা আপনাকে দোকানে কিনতে হবে না, কিনতে হবে অনলাইনে বন্ডের ফর্মে। এই বন্ড আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে রিলিজ করে বছরে 5 থেকে 6 বার। এবার এই সোভারেন গোল্ড বন্ড কিভাবে কাজ করে? এখানে ডিজিটাল গোল্ড বন্ড কেনার জন্য একটি লামসাম অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে। এবার সোনা কেনার দিনে সোনার বর্তমান বাজার মূল্যের উপর ভিত্তি করে ডিজিটাল আকারে আপনার জন্য সোনা বরাদ্দ করা হবে। এবার এই স্কিমটির মেয়াদ হয়ে থাকে 8 বছর। 8 বছর শেষে আপনি ম্যাচুরিটির পরিমাণ পেয়ে যাবেন। 8 বছরের শেষে সোনার বাজার মূল্যের উপর ভিত্তি করে ম্যাচুরিটির পরিমাণ গণনা করা হবে। এবার যদি সময়ের সাথে সোনার দাম বাড়ে, তাহলে আপনার লাভ হবে। যদি সোনার দাম কমে, তাহলে লস হবে। এবার এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি সোনা কেনার জন্য যে টাকা ইনভেস্ট করবেন, সেই টাকার উপরে 8 বছর ধরে প্রতি 6 মাস অন্তর 2.5% সুদ পাবেন, যা আপনার সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এবার এই স্কিমটির ফিচার্স দেখে নেব। স্কিমটি সম্পূর্ণ ভারত সরকার দ্বারা সমর্থিত। ডিজিটাল আকারে সোনা কেনার সবচেয়ে নিরাপদ উপায়। 8 বছর ধরে প্রতি 6 মাসে পাবেন গ্যারেন্টেড এবং রেগুলার ইন্টারেস্ট। এবার যদি আপনি অনলাইনে বন্ড কেনেন, তাহলে প্রতি গ্রাম সোনাতে 50 টাকা ডিসকাউন্ট পাবেন। এবার যদি আপনি 8 বছর পর্যন্ত মানে ম্যাচুরিটি অবধি আপনার বন্ড রেখে দিতে পারেন, তাহলে কোনো প্রকার ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না।
এমনকি আপনি 5 বছর পরেও যদি আপনার বন্ড রিডেম করেন তবুও কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না। এবার যদি আপনার কোনো কারণে লোনেরও প্রয়োজন হয় তাহলে লোনের জন্য জামানত হিসেবে আপনার বন্ড ব্যবহার করতে পারবেন। এবার কথা বলবো এই বন্ড কারা কিনতে পারবে। তো এই সভারেন গোল্ড বন্ড কেনার জন্য আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তাছাড়া হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি মানে HUF, ট্রাস্ট, ইউনিভার্সিটিস, চ্যারিটেবল ইনস্টিটিউশন। এবার সভারেন গোল্ড বন্ড স্কিমটি কোথায় পারচেস করবেন? ডিউরিং দ্য সাবস্ক্রিপশন পিরিয়ড আপনি এই বন্ডটি পারচেস করতে পারবেন ব্যাংক, পোস্ট অফিস, SHCIL মানে স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, রিকগনাইজড স্টক এক্সচেঞ্জ NSE এবং BSE। এবার যদি আপনি আউটসাইড থেকে বন্ড নিতে চান তাহলে শেয়ার মার্কেট থেকেও পারচেস করতে পারবেন। এবার চলুন বিষয়টি পরিষ্কারভাবে দেখে নিই যে সভারেন গোল্ড বন্ডে ইনভেস্ট করলে আপনি কি বেনিফিট পাবেন। ধরে নিলাম আপনি সোনা কিনবেন বলে ঠিক করেছেন, সেই হিসেবে আপনি সোনার দোকানে গেলেন এবং সোনা কিনে নিলেন। এবার এখানে আপনাকে 12% মেকিং চার্জেস দিতে হবে, 3% GST দিতে হবে, 20% ট্যাক্স অন সেল মানে যখন আপনি সোনা বিক্রি করতে যাবেন তখন 20% ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে, সাথে 10%-এর মতো কাটিং চার্জ লাগবে যখন আপনি সোনা বিক্রয় করবেন। এবং কি শুধু এটিই নয়, সোনা রাখার জন্য আপনাকে একটি ব্যাংক লকারও নিতে হবে সোনা সেভ রাখার জন্য, যার চার্জেস আলাদা। অপরদিকে যদি আপনি সভারেন গোল্ড বন্ড পারচেস করেন তাহলে কোনো রকম মেকিং চার্জেস দিতে হবে না, কোনো রকম GST দিতে হবে না এবং বিক্রির সময় কোনো রকম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না, বরং প্রতি 6 মাসে 2.5% ইন্টারেস্ট আর্ন করবেন। এবার আসি আপনি 1 বছরে কত টাকার বন্ডস ক্রয় করতে পারবেন। তো এখানে একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে মিনিমাম 1 গ্রাম সোনার যা মূল্য সেই হিসেবে বন্ড নিতে পারবেন এবং ম্যাক্সিমাম 4 কেজি সোনার যা মূল্য সেই হিসেবে বন্ড পারচেস করতে পারবেন। ফর এক্সাম্পল ধরে নিন বর্তমানে সোনার রেট চলছে 50,000 টাকা পার 10 গ্রাম। তো আপনি মিনিমাম 1 গ্রাম মানে 5,000 টাকার বন্ড ক্রয় করতে পারবেন এবং ম্যাক্সিমাম 4 কেজি মানে 2 কোটি টাকার সোনা কিনতে পারবেন একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে। এবার কথা বলবো যদি বন্ডের টার্ম চলাকালীন বন্ড ক্রয়কারী ব্যক্তির মৃত্যু হয় সেক্ষেত্রে কি হবে। তো যদি দুর্ভাগ্যবশত কোনো ব্যক্তির বন্ডের মেয়াদ কালে মারা যায় তাহলে বন্ডটি সেই ব্যক্তির নমিনিকে বা আইনি উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করা হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা সভারেন গোল্ড বন্ড স্কিম নিয়ে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।